রান্না পুজোর জন্য বাবা বাজার থেকে কি মাছ নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো সকাল সকাল বাবা বাজারে গিয়েছিল রান্না পুজোর আগের দিন। তো সকালবেলায় দেশি রুই মাছ পেয়েছিল, তো 5 কেজি রুই মাছ নিয়ে এসেছে একেবারে কাটিয়ে। তো এই যে দেখো মাছগুলো মা ঢেলে নিল, আর সাথে আবার বাবা 1 কেজি চিংড়ি মাছও নিয়ে এসেছে। তো এখন দিদা আর ঠাকুমা দুজনে মিলে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে। সমস্ত মাছ বাছা হয়ে গিয়েছে, যে মাছগুলো নিয়ে এসেছে সেইগুলোকে নুন মাখিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। আর এখন এই যে এই ডিব্বাটার মধ্যে মাছগুলোকে কুড়িয়ে রাখবো, রেখে ফ্রিজে রেখে দেবো, কাল রান্না হবে রান্না পুজোতে। আর হচ্ছে যে ফ্রিজটা সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। কথা বলতে বলতে মাছগুলো সমস্ত কিছু ডিব্বার মধ্যে নিয়ে নিয়েছি, পুরো ভর্তি হয়ে গিয়েছে। চলো এবারে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এই যে দেখো এই বড় ডিব্বাটা একটু একাশি করেই রেখেছি, ধরবে না তো ওই জন্য। আর এই যে এবারে চিংড়ি মাছের কৌটোটাও রেখে দিলাম। আর তো এই আগের দিনে তো মাছ রেখে দিয়েছি ফ্রিজে। আর রান্না পুজোর দিনে বাবা এই যে দেখো এই মাছগুলো নিয়ে এসেছে, এখানেও ওই 4 কিলোর মতো মাছ আছে। তো সকাল সকাল বাবা বাজারে গিয়েছিল, এই মাছগুলো নিয়ে এসেছে। আর এখন বাবা বসেছে মাছের আঁশ ছাড়াতে। বাবা মাছের আঁশগুলো ছাড়িয়ে দেবে, আর ঠাকুমা দিদা মাছগুলো কেটে দেবে। আর এইদিকে দেখো মা ওরা তো রান্না বসিয়েছে, ওই জন্য মা আর এখানে কাজে হাতে লাগাতে পারবে না। আর এই যে এখন দিদা মাছ কাটছে। আর এইগুলো হচ্ছে যে আমাদের পুকুরে মাছ ধরিয়েছে, তো সেখান থেকে ওই 2 কিলো 2.5 কিলোর মতো মাছ পাওয়া গিয়েছে। আর এখানে বেশিরভাগ মাছটাই সিলভার কাপ মাছ আছে, আর পোনাও ওই কাটা কাটা পিস এইরকম ভাগ পেয়েছে। চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।